আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে অন্নপূর্ণা ভান্ডার এবং বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার জন্য ডিবিটি লিঙ্ক করার জন্য সরকার বলে দিয়েছে। এই ডিবিটি এর পুরো কথাটা হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ সরাসরি সুবিধা হস্তান্তর। কোনো সরকারি আর্থিক সাহায্য বা ভাতার টাকা সরাসরি যখন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে ডিবিটি। বিভিন্ন প্রকল্পগুলিতে এই ডিবিটি পদ্ধতিতে টাকা পাঠানো হয়। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপর হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি, এলপিজি সাবসিডি, অন্নপূর্ণা ভান্ডার, আরো সব বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে। এই ডিবিটি পদ্ধতিতে টাকা পাঠানো হয়। এই ডিবিটি পাওয়ার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, আধার নাম্বার, অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং, এনপিসিআই ম্যাপিং যেটা ব্যাংকের মাধ্যমে, তারপরে প্রকল্পের সঠিকভাবে নিবন্ধন। তাই এই ডিবিটি লিঙ্ক এর মানেটা কি? ডিবিটি লিঙ্ক বা আধার সিডিং বলতে বোঝায় যে আপনার আধার নাম্বারকে ব্যাংক অ্যাকাউন্টের সাথে যোগ করা। তো কিভাবে আপনার যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন, চলুন আজকে পুরো পদ্ধতিটা দেখা যাক। প্রথমে আপনি চলে আসুন আপনার মোবাইলের প্লে স্টোরে চলে আসুন। প্রথমে প্লে স্টোরে এসে প্লে স্টোরটাকে ওপেন করুন। ওপেন করে সার্চ বক্সে লিখুন উমাং। সার্চ বক্সে লিখুন উমাং। উমাং লিখে সার্চ করুন, দিয়ে এটাকে এই উমাং প্লে স্টোর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই অ্যাপটাকে প্রথমে ইনস্টল করুন। কিছুক্ষণ টাইম নেবে। ইনস্টল হয়ে গেছে। এবার এটাকে ওপেন করুন। ওপেনে ক্লিক করুন, দিয়ে ওপেন করুন। নেক্সট, স্কিপ ফর নাও, নেক্সট করে এখানে লগ ইন ইনটু ইয়ার অ্যাকাউন্ট। প্রথমে রেজিস্টার করতে হবে। এই যে রেজিস্টার হিয়ার। আচ্ছা, মোবাইল নাম্বার এটা দিলেন। সিলেক্ট স্টেট সিলেক্ট করতে হবে। প্রথমে স্টেট সিলেক্ট করুন। স্টেটটা সিলেক্ট করে নিন। প্রথমে ওয়েস্ট বেঙ্গল। টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে কন্টিনিউ করুন। এটা ওটিপি আসবে। ওটিপি দিয়ে ভেরিফাই হয়ে গেল। এরপর এখানে while using the app এটা করুন, অ্যালাউ করে দিন। এবার 6 ডিজিটের একটা এমপিন সেট করুন। এরপর একটা এমপিন সেট করুন। এন্টার নিউ 6 ডিজিট এমপিন। এটা 6 ডিজিটের এমপিন দিন। তারপরে এখানে কনফার্ম এমপিন দ্বিতীয়বার আবার দিন। আমি এখানে এমপিন সেট করে দিলাম। সাবমিট করে দিন। সাবমিট করার পরে অ্যাপসটা খুলে গেল। অ্যাপসটা খুলে যাওয়ার পরে এর নিচে দেখুন এখানে অপশন অনেকগুলো রয়েছে। সার্ভিসেস, ডিজিলকার, স্কিম, বিভিন্ন রকম সার্ভিস রয়েছে। আর উপরে দেখুন এভাবে রয়েছে। তো আপনি এইখান থেকে কিন্তু আপনি ডিবিটি লিঙ্কটা করতে পারবেন। কিভাবে করবেন দেখুন। প্রথমে আপনি এখানে চলে যান নিচে, এই যে সার্ভিস অপশনে গেলাম। সার্ভিস অপশনে গিয়ে সার্চে লিখুন আধার সিডিং। আধার সিডিং অপশনটা ক্লিক করুন। জেনারেল সার্ভিস আধার সিডিং অপশনে ক্লিক করুন। ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। এটা এনপিসিআই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। এনপিসিআই ওয়েবসাইটের হোম পেজ। এখানে আপনি আধার ম্যাপ স্ট্যাটাস এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন আধার ম্যাপ স্ট্যাটাস। এখানে এন্টার ইউর আধার, মানে এখানে আধার নাম্বারটা দিতে হবে।
আর এখানে এটা দেখে দেখে ক্যাপচাটা আপনাকে পূরণ করতে হবে। দিয়ে চেক স্ট্যাটাসে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পুরো স্ট্যাটাসটা দেখাবে যে অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে, ডিবিটি লিঙ্কটা আছে না নেই, এখান থেকে আপনি দেখতে পাবেন। আপনি আবার চলে আসুন হোম পেজে। এইখানে দেখুন এই আধার সিডিং, ঠিক আছে, এই যে হোম পেজের মধ্যে এনপিসিআর হোম পেজ, আধার সিডিং বলে একটা অপশন আছে, আধার সিডিং এর উপর ক্লিক করবেন। দেখুন এখানে এই পেজটা খুলবে, রিকোয়েস্ট ফর আধার সিডিং, এখানে আপনার আধার নাম্বারটা দেবেন। রিকোয়েস্ট ফর আধার যদি আপনি সিডিং এর জন্য করেন তাহলে সিডিং ক্লিক করবেন। আপনি যে কোনো একটি ব্যাংক সিলেক্ট করতে পারেন, এখানে প্রচুর ব্যাংক দেখাচ্ছে। আপনি যে ব্যাংকের সাথে আধারটা ডিবিটি লিঙ্ক করবেন সেই ব্যাংকটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। প্রচুর ব্যাংক দেখাচ্ছে, এখান থেকে আপনি আপনার যে ব্যাংকটা আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে সিডিং টাইপ তিনটে আছে, একটা হচ্ছে ফ্রেশ সিডিং। ফ্রেশ সিডিং মানে যদি আপনি প্রথমবার সিডিং করতে চান তাহলে ফ্রেশ সিডিং করবেন। মুভমেন্ট, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, যে ব্যাংকটা আপনি এখানে সিলেক্ট করবেন সেই ব্যাংকে যদি মনে করুন আপনার আগে কোনো একটা ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা থাকে, আপনি চাইছেন অন্য একটা অ্যাকাউন্টে, ওই ব্যাংকই থাকবে কিন্তু আর একটা অন্য একটা অ্যাকাউন্ট আছে, তাহলে সেটা এই মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট এটা করবেন। আর যদি মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক টু আদার ব্যাংক, যদি ব্যাংকটা আপনি চেঞ্জ করতে চান তাহলে এই অপশানটা আপনি চুজ করবেন, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক। দিয়ে এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করবেন। করার পরে এটাকে আপনি টিক দেবেন। টিক দেওয়ার পরে লাস্টে এই ক্যাপচাটা যদি আপনি ফিল আপ করেন, ক্যাপচা ফিল আপ করে সাবমিট দেবেন। সাবমিট অপশনটা ফিল আপ করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই করলেই কিন্তু আপনার ডিবিটি লিঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল সম্পূর্ণ প্রসেস। যদি এই প্রসেসের মাধ্যমে আপনি খুব দ্রুত আপনার ডিবিটি লিঙ্কটা করিয়ে নেন। অন্নপূর্ণা ভান্ডার 1 জুন থেকে চালু হচ্ছে। যুবশক্তি, অন্নপূর্ণা ভান্ডার, এই সমস্ত যে সমস্ত সরকারি প্রকল্পগুলো, সেই প্রকল্পের সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য ডিবিটি লিঙ্ক হওয়া কিন্তু দরকার। ডিবিটি এর পুরো কথাটা হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ সরকারি সুযোগ সুবিধাগুলো সরাসরি যদি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার জন্য এই ডিবিটি লিঙ্কটা করতে হবে। সেজন্য খুব তাড়াতাড়ি এই ডিবিটি লিঙ্কটা করে ফেলতে হবে, নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, সরকারি প্রকল্পের টাকা ঢুকবে না। ঠিক আছে, তো সরকারি প্রকল্পে টাকা ঢোকানোর জন্য আপনার একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টকেই ডিবিটি করতে পারবেন। তো বন্ধুরা, তাড়াতাড়ি ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে করে সবাই ডিবিটি লিঙ্কটা করে ফেলতে পারে। আপনাদের সঙ্গে কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।